সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া ও বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে করা আপিল শুনানির অষ্টম দিনে এই পর্যন্ত ৮৪টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে ৩৪টি। কুমিল্লা ৪ আসনে বাতিল হয় বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। একই আসনে বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার প্রার্থিতা। দ্বৈত নাগরিকত্ব ইস্যু ও অপেক্ষমান সহ বেশ কিছু আপিল রবিবার দুপুরের পর নিষ্পত্তি হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া আপিল শুনানির এই কার্যক্রমও শেষ হচ্ছে কাল। নির্বাচন কমিশনের শনিবার অষ্টম দিনের আপিল শুনানিতে সকাল থেকে ৫১১ থেকে ৬১০ নম্বর আবেদনের শুনানি হয়। এদিন ৫৮৬ নম্বর আপিলের শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর ১০ মিনিট পর আবারও শুরু হয় শুনানি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান সহ আপিলগুলো রবিবার দুপুরের পর নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়। একটা নারী প্রার্থী হিসাবে যে আমি অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি এই নির্বাচনে এসে, আমি চাই যাতে সবাই এই নির্বাচনে সুষ্ঠুভাবে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন এই কারণে ভোটারের দস্তখতের মধ্যে ৮ জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আপিলে ময়মনসিংহ ১১ আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। কুমিল্লা ৪ আসনে বাতিল হয় মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যাল এলিটিজম চলবে না। ৫ই আগস্টের পরে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। বিকেল ৫টায় আপিল শুনানি শেষ হবার কথা থাকলেও চলে সন্ধ্যা পর্যন্ত। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।